নমস্কার, টিন্টু স্পাইস হাউসে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজ দিনটি ছিল বুধবার। আজ অনেকদিন পরে, না অনেকদিন পরে বললে ভুল হবে, প্রায় 1 বছর পরে আবার রং তুলি ধরলাম। আবার সেই পুরনো ছন্দের তালে নতুন ভাবনার জাগরণ। এই যে কুর্তিটি আজ থেকে প্রায় 1 বছর আগে আমার একটা ছোট্ট বোন মৌমিতার কাছ থেকে নিয়েছিলাম। ভেবেছিলাম রং তুলির মাধ্যমে রঙিন করে ফুটিয়ে তুলব, কিন্তু সময়ের অভাবে তখন আর তৈরি করা হয়নি। তাই আজ ভাবলাম এই কুর্তিটাকে একটা নতুন রূপ দিই। আর যেই ভাবা সেই কাজ। সেজন্য কুর্তিটাতে একটা ময়ূর এঁকে নিয়েছিলাম। ময়ূরটি আঁকতে আঁকতে প্রথমে ভেবেছিলাম কালার করব, কিন্তু পরে ভাবলাম না, আগে কত পাঞ্জাবি, শাড়ি, ব্লাউজ করেছিলাম কলকা আর আলপনার মাধ্যমে। তাই ভাবলাম যদি আলপনা বা কলকার মাধ্যমে এই ময়ূরটিকে ফুটিয়ে তুলি কেমন হয়। সেই জন্য ময়ূরের গায়ের নানান রঙের ছন্দে নিজের হাতের পরশে আলপনার মাধ্যমে ফুটিয়ে তুলতে লাগলাম। আজ যদি মা থাকতো তাহলে কাজটা অনেক ইজি হয়ে যেত। হ্যাঁ, আমার মা আর নেই। আমার মা আমাদের ছেড়ে ওই দূর আকাশে পাড়ি দিয়েছেন। আজ প্রায় 2 মাস হতে চলল মা নেই। রেখে গেছেন তার স্নেহের স্পর্শ আর মনের জোর। খুব ভেঙে পড়েছিলাম, তাই অনেক ভিডিও করলেও আর আপলোড করা হয়নি। সে যাই হোক, আজ যদি মা থাকতো, যে কুর্তিটা করছিলাম কোথাও ভুল থাকলে সঙ্গে সঙ্গে ধরিয়ে দিত। একটা সময় ছিল যখন আমি পাঞ্জাবি, শাড়ি অর্ডার পেতাম। মেয়ে খুব ছোট তখন, আর মা মেয়ে সবটা সামলাতাম আর আমি কাজগুলো করতাম। সুইডেনে যাওয়ার আগে প্রচুর কাজ করেছি এরকম। দেশের বিভিন্ন জায়গা থেকে অর্ডার পেতাম। ভেবেছিলাম এটা নিয়ে এগিয়ে যাব। মা খুব সাপোর্টও দিয়েছিল, তাই হয়তো সম্ভব হয়েছিল। আজ মা নেই, তাই মেয়ে বাবাকে সামলে এই কাজটা করতে একটু টাইম লেগে গেল। দেখুন, গল্প করতে করতে ময়ূরও শেষ হয়ে গেছে। কেমন হয়েছে কুর্তিটি কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর লাইক শেয়ার করতে ভুলবেন না। আর আমার ভিডিও ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো নতুন দিন